আমাদের ইসলাম শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? এই জন্য বলে হালাল না হারাম? আচ্ছা, গোটা জীবনের জন্য হারাম না কিছু কিছু দিনের জন্য হারাম? গোটা জীবন, একদিনের জন্য আপনার জন্য হালাল হবে না। কত বড় হারাম আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন। হাদিসটি শুনুন। এখানকার যুবক ভাইরা আমাকে বলেছেন, মুফতি সাহেব একটু সমাজ নিয়ে আলোচনা করবেন, সমাজে যা চলছে সেটা নিয়ে আলোচনা করবেন। তাই আলোচনা করছি। ভাই, আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারাও হাত তুলে দিচ্ছে ঝোঁককে, যে না না, সুদের বিষয়টা আলোচনা করা উচিত। কিন্তু এখানে এটাও তো আলোচনা করা উচিত, মেয়েরা যে গ্রুপ লোন নিয়ে থাকে এইটা চলবে কি চলবে না? বন্ধন লোন নিয়ে থাকে এইটা চলবে কি চলবে না? মেয়েদের মধ্যে এক অপরের মধ্যে যে সুদ খাওয়া খাওয়াই হচ্ছে এটা চলবে কি চলবে না? শুনুন মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, একদিন তো দূরে কথা, এক টাইমের জন্য মুসলমানের জন্য সুদ খাওয়া চলবে না। নবী বলছেন সুদ খেলে গুনাহটা কতটা? এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে। সুনান ইবনে মাজা জিল নাম্বার 1, সুদের বর্ণনা। নবী বলছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহু। তো আর নবী মায়া নবী বলছেন, একবার কেউ যদি সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, একবার সুদ খেলে তার ৭০ প্রকারের গুনাহ হয়। কত প্রকার? ৭০ প্রকারের গুনাহ হয়। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। নিজ মায়ের সঙ্গে জেনা করার গুনাহ, এটা হলো সবথেকে ছোট্ট গুনাহ ৭০ প্রকারের মধ্যে। তাহলে ভাবুন ৬৯ প্রকার আরো বড় বড় গুনাহ আছে। সবথেকে ছোট্ট গুনাহটা যদি এই পরিমাণে হয়, তাহলে ৬৯ প্রকারের গুনাহ কত বড় 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 হতে পারে। মুসলমান, একবার সুদ খেলে এতটা গুনাহ হয়। এবার আপনি বলবেন, হুজুর একবার সুদ খেয়ে মাপ পেয়ে যাব? না 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 না, সুদ যখন খেয়েছেন শাস্তি আপনাকে পেতেই হবে। যদি আপনি সুদ থেকে, শাস্তি থেকে যদি আপনি বিরত থাকতে চান, তাহলে আপনাকে এক্ষুনি তওবা করে নিতে হবে। যদি বলেন যে কালকে তওবা করো, হবে না। পরশুদিন তওবা করব, হবে না। 10 দিন পরে তওবা করব, হবে না। হুজুর ঠিক আছে, তওবা করে নিলে কি মাফ হয়ে যাবে? না না, তওবা করে নিলে শুধু মাফ হয়ে যাবে না, বরং আপনি হিসাব করুন কার কাছ থেকে কত টাকা সুদ খেয়েছেন। মরবি সাহেবের কাছে 20,000 টাকা সুদ খেয়েছি, ওই তালবিনের কাছে 30,000 টাকা সুদ খেলাম, ওর কাছে 50,000 টাকা সুদ খেয়েছি, এক্সট্রা যেটা খেয়েছি। এবার আপনাকে কি করতে হবে? মরবি সাহেবের 10,000 টাকা ফেরত দিয়ে দিলেন, ওর 20,000 টাকা ফেরত দিয়ে দিলেন, ওর 30,000 টাকা ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে লাভ আপনার যেটা অরিজিনাল টাকা সেটা রাখলেন, বাকি টাকাটা সেটাকে ফেরত দিলেন। তারপরে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ইয়া রাব্বাল আলামিন। আমি এতদিন ধরে না জানে ও জানতে সুদ খেয়েছি, এই সুদের যা কিছু গুনাহ হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আর সুদ খাবো না, যার যার টাকা খেয়েছিলাম তাকে আমি টাকা ফেরত দিয়ে এসেছি, আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো পদ্ধতি। এই রকম নয় খালি তওবা করে নিলাম, যে না গ্রামের মসজিদে তওবা করলে মাফ পাবো কিনা, চলো কাবা শরীফে গিয়ে তওবা করি। মুসলমান, কাবা শরীফে গিয়ে যদি কেউ তওবা করে তারপরেও তার মাফি পাওয়া যাবে? এ বলে না যাবে না। তওবা করলে সব জিনিস মাফ হয় না। আপনি তো শুনেছেন এতদিন ধরে তওবা করলে সব মাফ, না তওবা করলে সব জিনিস মাফ হয় না। আচ্ছা বলেন তো, আমি ফজরের নামাজ কাজা করে দিলাম, বা আপনি জোহরের নামাজ কাজা করে দিলেন, আর আসরের টাইমে খালি তওবা তওবা পড়লেন, মাফ হয়ে যাবে? এটা নিয়ম, ইসলাম এটা নিয়ম দিয়েছেন। আপনি আসরের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়লেন না, এশারের সময় এসে গিয়ে তওবা তওবা করে নিলেন, মাফ। 10 বছরের নামাজ পড়েনি, 20 বছরের নামাজ পড়েনি, তওবা করলেন, মাফ? নো, দিস ইজ নট দ্য সিস্টেম। এটা সিস্টেম নয়। সিস্টেম হলো এই, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 1 বছরের, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 2 বছরের, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 10 বছরের, যখন সে বুঝতে পারলো বড় অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, নবীজি বলেছেন তোমরা নামাজ পরিত্যাগ করবে না, আমি নামাজ পরিত্যাগ করে বড় পাপ করেছি। এবার এই পাপের থেকে রেহাই যদি পেতে চান, এই পাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহর রাস্তায়
যদি ক্ষমা পেতে চান পদ্ধতি হলো এই 1 বছরের নামাজ, 2 বছরের নামাজ, 3 বছরের নামাজ, 5 বছরের নামাজ, প্রত্যেকটা নামাজকে আপনাকে প্রথমে কাজা করে নিতে হবে। আগে কাজা আদায় করবেন। প্রত্যেক 4 বছরের নামাজ কাজা করলেন। কাজা আদায় করার পরে আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন, আল্লাহ আমি সঠিক টাইমে নামাজ পড়তে পারিনি, তাই অনেক দিন পরে কাজা করলাম, আল্লাহ আমার কাজাটা তুমি কবুল করো আর আমাকে তুমি মাফ করে দাও। এইটা হলো পদ্ধতি। এমনটা নয় যে 20 বছরের নামাজ আপনি কাজা করে দিয়েছেন আর কাবা শরীফে গিয়ে আপনি হজ করে আসলেন, অথবা পীর সাহেবকে বললেন হুজুর আমার জন্য দোয়া করে দেন, পীর সাহেব দোয়া করে দিলে মাফ হয়ে গেল। এইটা পদ্ধতি নয়। কাবা শরীফে আপনি তওবা করে আসলেন, মাফ হয়ে গেল, এইটা পদ্ধতি নয়। পদ্ধতি কিছু আছে যেটা আপনাকে অবলম্বন করতে হবে, তারপরে মাফ। তওবা করলে মাফ হয় কেমন? একটা গুনাহ আমি বলছি, রাত্রিতে ঘুম আসে না, রাত্রিতে ঘুম আসে না, মোবাইলে ওয়াজ শুনতে শুনতে একটা ভিডিও চলে আসলো, গান চলে আসলো, গুনাহের কাজ করে ফেললেন, আপনি ভিডিও দেখে ফেললেন, এইটা একটা গুনাহ। মুসলমান এই গুনাহটা করার পরে দেখলেন আমি গুনাহ করে ফেললাম, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গুনাহ করে ফেললাম। এখানে যদি আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে তওবা করে নেন, আল্লাহ আমাকে এই ভিডিওটা দেখা উচিত ছিল না, এই গুনাহটা করা উচিত ছিল না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আগামীতে আমি গান দেখব না, আর সিনেমা দেখব না, এইটা তওবা করলেই মাফ হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? এইটা তওবা করলে মাফ হবে। কেউ যদি শরাব পান করে, কেউ যদি ড্রাগস পান করে, কেউ যদি ইয়াবা ব্যবহার করে, ড্যান্ড্রয়েড ব্যবহার করে, গাঁজা ব্যবহার করে, আর যুবক যদি এখানে বলে আল্লাহ আমি যতদিন শরাব পান করেছি আর জীবনেও পান করব না, আজ থেকে তওবা করলাম, মন দিয়ে দিল দিয়ে তওবা করে নিলাম, আগামীতে আর পান করব না, এই তওবা যদি দিল থেকে হয়ে থাকে, সত্যিকারে হয়ে থাকে, তাহলে তার মাপ পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তওবা করলেই মাফ হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তওবা করলে মাফ হয় না। তো আমাদেরকে এগুলা বুঝতে হবে না, হবে না ভাই? বোঝার দরকার আছে কি নাই? শরাব পান করা যাবে, সুদ খাওয়া যাবে, সুদ খেয়ে যারা মারা যাবে, যারা তওবা করার মতো তওবা করেনি, তাদের অবস্থাটা কি হবে কাল কিয়ামতের মাঠে? একটা আর হাদিস শোনাতে চাই, যদি আপনারা শুনতে চান তাহলে শোনাবো ভাই, আমার মনে হয় শুনতে আর চাচ্ছেন না। শুনতে চান আপনারা? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে ধাড়াধাড় পড়াপড় করে নিয়ে আসেন 500 টাকা করে। একটা হাদিস শোনাবো। এই দেখেন একজন যুবক এসেছে সুদখোরের গুনাহ শোনার জন্য। মুসলমান এই যুবক, মুসলমান নাম কি? নূর হাসিব। 500 টাকা মাশাআল্লাহ, ভাই আমার দিয়েছে 500 টাকা। এই যুবক ভাই সবাই আসেন না, 500 করে দিয়ে যান ধাড়াধাড় করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জালসা করা ভালো না খারাপ এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। একজন দিয়েছেন জি আরশাদ হাজি সাহেব দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হবে না 500 টাকা করে? হবে না ভাই? মাত্র 500 টাকা করে চলে আসেন না। মুসলমান হাদিসটা শুনবেন যে মরণের পরে আপনার অবস্থা কি হবে। লটারি কাটা, কেউ 80% টাকা, কেউ 90% টাকা বাড়িতে গিয়ে বহুর কাছে ঝাঁটা বারণ খাচ্ছে, তবু প্রতিদিন গিয়ে লটারি কাটছে। আছে কি নাই? আছে না? বহুকে, স্ত্রীকে, বেটাকে ঠিকভাবে স্কুলে পড়াতে পারছে না, বেটিকে ঠিকভাবে কাপড় দিতে পারছে না, বাপ মা ঠিকভাবে খেদমত করতে পারছে না, আর ইনকাম যা করে লটারিতে লাগিয়ে দেয়। ইসলাম শরীয়তে লটারি কাটাটা হলো হারাম। কুকুরের মাংস খাওয়া একজন মুসলমানের জন্য যেভাবে হারাম আছে, তদ্রূপ একজন মুসলমানের জন্য লটারি কাটা এটা হারাম আছে। কারণ এই লটারি কাটাটা হলো একটি জুয়ার অন্তর্ভুক্ত। এই কাজ করা যাবে না। মুসলমান গ্যাম্বলিং করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, মুসলমান লটারি কাটতে পারে না, মুসলমান ঘুষ দিতে পারে না, মুসলমান ঘুষ নিতে পারে না, মুসলমান ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে না, মুসলমান ঘুষ নিয়ে চাকরি দিতে পারবে না। এটা হলো মুসলমানের কাজ নয়, এটা হলো নন মুসলিমের কাজ। কালিয়াচকের মানুষ করলেও হারাম, আর দক্ষিণ দিনাজপুরের মানুষ করলেও হারাম, মালদার মানুষ করলেও হারাম, কলকাতার মানুষ করলেও হারাম। কিন্তু বর্তমান চলছে কি চলছে না? বলেন না বাপ, এই চলছে কি চলছে না? চলছে।
চালিয়ে যান, মরলে ফারিস্তারাও চালিয়ে যাবে। ঠুকাই ঠুকাই বন্ধ করা যাবে না। মুসলমান তো হবে না ভাই, 500 করে বলছে হুজুর আপনি তো খালি সকালে হারামি করে দিলেন, 500 করে দিব। এ ভাই 500 টাকা দিবেন। নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে এইরকম মেহফিল হবে। এইরকম মেহফিলে ওলামায়ে কেরাম উপস্থিত হবেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। ওই আলোচনা আপনি শ্রবণ করবেন। যদি আপনি একজন মানুষ এই গোটা মেহফিলের মধ্যে একটা মানুষ যদি শুধরে যায়, আজকের জালসাটা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হবে না? আচ্ছা 500 টাকা দিতে পারছেন না, মাত্র 100 টাকা করে দেন তো। 100 টাকা করে সবাই দেন, কেউ বাদ দিবেন না। 100 টাকা জি, অনলি 100 রুপিস দিয়ে দেন। ঝাটাপাট করে 10 জন দেন। 10 জন দেওয়ার পরে আমার বক্তৃতা আমি শেষ করে দিব। হবে না? 10 জন ভাই 100 টাকা করে জালসাটা করার জন্য। এই যে হাই সাহেব বলছে হুজুর কেউ যখন দিচ্ছে না আমি আবার দিয়ে দিচ্ছি। আসেন না ভাই, আসেন না, আপনার কাছে টাকা নাই? 100 টাকা জি, 1 কেজি গোশত পাওয়া যায় না। এই যে ভাই আমার দিবেন 100 টাকা। চলে আসেন, চলে আসেন। এখানে কমিটি আমাকে বলেছে জবরদস্তি করার দরকার নাই, একটু আপনি চাইবেন, মানুষ যদি দে গ্রহণ করা যাবে, আর যদি মানুষ না দে তাহলে কিছু করার নাই। তবে আমি আপনাকে বলতে চাই যে এখানে জালসায় যদি আপনি টাকাটা দেন, টাকাটা নেকি আছে কি নাই ভাই? এই নেকি আছে না? না। আর লটারিতে টাকা দিলে নেকি না গুনাহ? এই সিনেমা হলে টাকা দিলে নেকি না গুনাহ? গার্লফ্রেন্ডকে টাকা দিলে নেকি না গুনাহ? তো গার্লফ্রেন্ডকে টাকা দিলে গুনাহ, সিনেমা হলে গুনাহ, জালসাতে দিলে নেকি আছে, দিচ্ছেন না কেন? ফটাফট করে আসেন তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? ইমদাদুল 100 টাকা। কি নাম? আব্দুল কারিম ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দিয়ে যান না, দিয়ে যান না, তাড়াতাড়ি দিয়ে যান, ফটাফট করে দিয়ে যান। একবার দরুদ শরীফ পড়ে এর মধ্যে দিয়ে যান। আল্লাহুম্মা লুৎফর। কোন ব্যক্তি আজান দেয়, আজান দিলে আজান দেওয়ার নেকিটা কত? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজাহ তারগিব ও তারহিবের মধ্যে, আরো বহু হাদিস গ্রন্থে আছে, কেউ যদি আজান দেয়, আজান দেওয়ার পরে ওই আজান শ্রবণ করে যতগুলো মানুষ নামাজ পড়তে আসবে, যতগুলো ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ে যত নেকি উপার্জন করবে, সমস্ত ব্যক্তির নেকির সমতুল্য নেকি এই আজান দেনেওয়ালাকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজান দেনেওয়ালা কত? একজন আজান দিয়েছে, ওই আজান শুনে 50 জন নামাজ পড়েছে, 50 জন নামাজ পড়ে যতগুলো নেকি অর্জন করবে, সেম নেকিগুলো 50 জনের নামাজের নেকি এই আজান দেনেওয়ালাকে দেওয়া হবে। এই জন্য বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, আজান দিলে আর প্রথম লাইনে নামাজ পড়লে মানুষ কতটা নেকি পাবে, এটা যদি আমি ব্যক্ত করে দিই, মানুষ আজান দেওয়ার জন্য আর প্রথম লাইনে নামাজ পড়ার জন্য এক অপরের সঙ্গে লড়াই করবে, তারপরে কুরআ দিতে হবে, আপনার কুরআর মাধ্যমে তার সিদ্ধান্ত হবে। এত বেশি নেকি আছে আজান দেওয়া। তো আজান দেওয়া উচিত কিনা ভাই? এই সুযোগ পেলে আজান দেওয়া উচিত কিনা? তবে যারা যারা আজান দিতে চান, আমাদের দেশের মানুষ আজান দিতে চায় কিন্তু আজান শিখতে চায় না। আজান দিতে চায় কিন্তু আজান শিখতে চায় না। একজন ব্যক্তি যদি আজান শিখতে চায়, আলিমের কাছে যাবে, মৌলভী সাহেবের কাছে যাবে, কন্টিনিউ 1 থেকে 1.5 মাস যদি প্র্যাকটিস করে, তার আজান কিন্তু শুদ্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে, কিন্তু শুদ্ধ করে না, অশুদ্ধ আজান। আজান দিতে গিয়ে অনেক রকম আপনার আল্লাহু আকবার বলতে হবে, এখানে বার টেনে দিচ্ছে, আসাদকে জায়গা আসাদও বলছে, সলাতের জায়গা সালাত বলছে, ইত্যাদি। আপনার একটাও শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এই রকম অনেকগুলো মানুষ আমাদের দেশে আজান দেয়। আজানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আজান দিতে গিয়ে শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, তার যদি প্রোনাউন্সিয়েশন যদি সঠিক না হয়, তর্জমা যদি উল্টাপাল্টা হয়ে যায়, গড়বড় হয়ে যায়, এই ব্যক্তির আজান হবে না। এই ব্যক্তির আজান দেওয়া জায়েজ হবে না। নেকির জায়গায় উল্টা গুনাহ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? নেকির জায়গায় উল্টা গুনাহ হয়ে যাবে। এই ব্যক্তিকে আজান দিতে দেওয়া যাবে না। এই ব্যক্তিকে মুয়াজ্জিন হিসাবে
নিযুক্ত করা যাবে না। যারা যারা নিযুক্ত করবে, যার আজান সঠিক নেই, তাকে যদি মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে, তাহলে তাদের গুনাহ হবে। তাদের কি হবে? গুনাহ হবে। সুতরাং যাকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছেন, হয়তো তার আজান ঠিক করে নিতে হবে, তার আজানটাকে ঠিক করে দিতে হবে, তার প্র্যাকটিস করে তার আজানটা শুধরিয়ে দিতে হবে, না হলে তাকে বাদ দিয়ে যার আজান সঠিক হবে তাকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করতে হবে। এটা হলো সমাজের দায়িত্ব। কারণ প্রত্যেক নামাজের জন্য আজানটা হলো সুন্নতে মুআক্কাদা। কথা বুঝতে পারছেন না? আজান না দিয়েই যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে মাকরুহ তাহরিমি। কি হবে ভাই? মাকরুহ তাহরিমি। নামাজ যদি আপনি সঠিক করতে চান, আজান লাগবে না লাগবে না? এই লাগবে না লাগবে না? এবার কেউ আজান দিয়েছে, ওর আজানটা শুদ্ধই হয়নি, আপনি শুনতে পেলেন আজান, কিন্তু আসলে সেটা আজানই হয়নি, তাহলে বিনা আজানে নামাজ পড়া হবে কি হবে না? এই জন্য মুয়াজ্জিনকে কি সঠিক হতে হবে না ভুলভাল মুয়াজ্জিন নিযুক্ত করবেন? কোনটা এই সঠিক না ভুল? মুয়াজ্জিনের উচ্চারণ ভালো হতে হবে না খারাপ? মুয়াজ্জিনকে জ্ঞানী হতে হবে না জাহেল? মুয়াজ্জিনকে সঠিকভাবে আজান দিতে শিখতে হবে কি হবে না? আজান দাও, কোনো অপরাধ নাই, আজান দিলে নেকি আছে, তবে আজান দেওয়ার আগে মৌলভী সাহেবের কাছে গিয়ে প্র্যাকটিসটা করে নিতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন, আপনার আওয়াজ শুদ্ধ হয়ে যাবে, আজান শুদ্ধ হয়ে যাবে। কথা বুঝা গেল ভাই? কথা বুঝে গেল? এবার কেউ খারাপ আজান দিচ্ছে, ভুলভাল আজান দিচ্ছে, তারপরেও এই সমাজের মানুষ কিছু বলছে না। প্রত্যেকটা সমাজের মানুষ গুনাহগার হয়ে যাবে। প্রত্যেকটা সমাজের মানুষকে গুনাহ নিতে হবে, কারণ সে এই ভুলটাকে শুধরাতে চাইলো না, এটার প্রতিবাদ করলো না। প্রতিবাদ করা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি সুদ করে প্রসঙ্গে একটি হাদিস বলতে চাচ্ছিলাম। ওই হাদিসটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মেরাজের পবিত্র রাত্রিতে, যেই রাত্রিতে আল্লাহ তাআলা রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দর্শন করেছিলেন। আচ্ছা, আপনাদের কি ধারণা, নবীজি আল্লাহকে দেখেছেন কি দেখেননি? যারা বলেন না বাবা, বাংলাদেশে কিছু বক্তা আছে যারা বলছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, আল্লাহকে দর্শন করেননি, অথচ আল্লাহ তাআলা রাসূল বলছেন। হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 69 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে। সহিহ সনদে বর্ণিত হাদিস। নবীজি বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। অর্থাৎ নবীজি বলেন, নিশ্চয়ই আমি আমার রবকে, আমার প্রতিপালককে, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি সুন্দরভাবে আমার আল্লাহকে দেখেছি। রাসূল বলছেন আল্লাহকে দেখেছি, রাসূল বলছে আল্লাহ তাআলাকে আমি দর্শন করেছি। মোল্লা মুন্সি যদি বলে না আল্লাহ তাআলাকে দেখেননি, আমরা মোল্লাকে নয় রাসূলুল্লাহকে মানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আমার নবী আপনার নবী ওই যে মেরাজের রাত্রিতে, যেই দিন আল্লাহ তাআলার দিদার করেছিলেন, সেই রাত্রিতে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নামের দিকে ভ্রমণ করতে গেছেন। নবীজি জাহান্নামের পাশ দিয়ে ভ্রমণ করছিলেন। এই মত অবস্থায় নবীজি বলছেন যে উসরিয়া বি লাইলাতান উসরিয়া বি মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে, সেই রাত্রিতে আমি জাহান্নাম ভ্রমণ করতে করতে এমন কিছু মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, বুতুনুহুম কালবুয়ুত, যাদের পেটগুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে। ফিহাল হাইয়াত, আর ওই পেটগুলোতে বড় বড় আজদাহা সাপ, বড় বড় বিষাক্ত সাপ ওই পেটের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, যেই সাপগুলো বাহির দিক থেকে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই পেটগুলোতে সাপগুলো আপনার দংশন করছে আর মানুষগুলো চিৎকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল মান হাউলায়ে, হে জিবরিল এরা কারা? এরা কারা যাদের পেটগুলো ফুলিয়ে বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে আর পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে? এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন,
হাউলাই আকলাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিরা পৃথিবীতে সুদ খেয়ে মারা গেছে। কি খেয়ে মারা গেছে ভাই? সুদ খেয়ে মারা গেছে। যারা সুদ খেয়ে মারা যাবে, যারা ঘুষ খেয়ে মারা যাবে, এ ভাই যারা ঘুষ খেয়েছেন তাদেরকে বলছি, যদি ঘুষ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, এই গুনাহ থেকে যদি আপনার পরিত্রাণ পেতে চান, তওবা করলেই মাফ হবে না। যার কাছ থেকে যতটা ঘুষ নিয়েছেন তার ঘুষ তাকে ফেরত দিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম এই যারা সুদ খাবে, সুদ খেয়ে মারা যাবে, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আযাব হলো এই পেটগুলো ফুলিয়ে বিল্ডিং এর মতো করে দেওয়া হবে, আর সেই পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, হুজুর যারা ঘুষ খাবে তাদের কি অবস্থা হবে? যারা ঘুষ খায় তাদের অবস্থা কি? আর ঘুষ খেয়ে নিয়েছে, এর থেকে আপনার পরিত্রাণ পেতে চান, পদ্ধতিটা কি? যারা ঘুষ নিয়েছেন, একটা আপনার আধার কার্ড করে দিব, ঘুষ লাগবে। কাউকে বাড়ি দিবেন, ওই যে কি বলছে ইন্দিরাবাসের বাড়ি, ইন্দিরাবাস না কি বলে, ইন্দিরাবাসের বাড়ি দিব একজন গরিবকে, তো গরিবকে টাকা দেওয়ার আগে বলছে 10,000 টাকা আমাকে দাও, তাহলে তোমাকে দিব। মুসলমান ওই গরিবের হকটা দেওয়ার জন্য এই যে 10,000 টাকা আগে নিয়ে নিলেন, এটা হলো ঘুষ। এটা কি? এটা কি বলুন না? এটা হলো ঘুষ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই মেম্বার প্রধানের আযাবটাও সেম আযাব হবে, যেই আযাবটা বললাম। মেম্বার সাহেব, আপনি মেম্বারগিরি করেছেন, আপনি প্রধানগিরি করেছেন, আপনি ওই এলাকার নেতাগিরি করেছেন, ঠিক আছে, নেতাগিরি করা যায়, প্রধানগিরি করা যায়, মেম্বারগিরি করা যায়। মুসলমান মেম্বার হবে, এটাই ঠিক। মুসলমান প্রধান হবে, এটাই ঠিক। মুসলমান এমএলএ হবে, এটাই ঠিক। মুসলমান এমপি হবে, এটাই ঠিক। মুসলমান এমএলএ হবে, এমএলএ হয়ে ইসলাম মোতাবেক এমএলএ গিরি করবে, এটা করতে হবে। কিন্তু আপনি এমএলএ হয়ে যাওয়ার পরে ইসলামের যদি বিপক্ষে চলে যান, এবার ঘুষ খাওয়া আপনার জন্য যদি জায়েজ করে নেন, চুরি ডাকাতি করা আপনার জন্য যদি জায়েজ করে নেন, মানুষ মারা আপনার জন্য যদি জায়েজ করে নেন, যদি আপনি টাকা দিয়ে আপনি ভোট কিনতে শুরু করে দেন, তাহলে একজন মেম্বার, মুসলমান মেম্বারের জন্য টাকা দিয়ে ভোট কিনা জায়েজ হবে না না জায়েজ? ভাই জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? একজন প্রধানের জন্য টাকা দিয়ে ভোট কিনা এটা হালাল না হারাম? আচ্ছা বলুন তো ভাই, হুজুর মেম্বার সাহেব টাকা দিচ্ছে, ওই যে প্রধান সাহেব টাকা দিচ্ছে, তো দিচ্ছে কাকে? জমিনের ওই জিনদেরকে। কাকে টাকা দিয়ে? টাকাটা কাকে দে? এই টাকা কাকে দে? টাকা লেনেওয়ালা এখানে নাই নাকি? টাকা লেনেওয়ালা নাই? মুসলমান আমাদের দেশে মেম্বার সাহেব টাকা দিবার সুযোগ আপনার কারণেই পেয়েছে। আমাদের দেশে প্রধান সাহেব টাকা দিবার সুযোগ আপনার কারণেই পেয়েছে। মুসলমান টাকা দিয়ে, এটা তো ঘুষ হলো না, এখানে ঘুষ আপনারা খেলেন, এখানে আপনারা ঘুষ খেলেন। মেম্বার সাহেব ঘুষ খায়নি, মেম্বার সাহেব টাকা দিয়ে ভোট কিনেছে। টাকা দিয়ে ভোট কিনাটা জায়েজ নয়, হারাম, তবে এটা ঘুষ নয়, এটা হারাম হলো। আর যে ব্যক্তিরা টাকা নিয়ে ভোট দিল, টাকা নিয়ে মেম্বারকে জিতিয়েছে, টাকা নিয়ে প্রধানকে জিতিয়েছে, টাকা নিয়ে এমএলএ এমপি কে জিতিয়েছে, যারা টাকা নিয়ে ভোট দিয়েছে, এরা হলো ঘুষখোর। এরা কি? এরা ঘুষখোর। আপনাদেরও শাস্তি কিয়ামতের দিন ওই রকমই হবে, যে আপনার পেটটাকে ফুলিয়ে আস্তা সাপ, বড় বড় বিষাক্ত সাপ আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি একটা পীরের কেন 100টা পীরের যদি মুরিদ হন, তবুও রসুলের হাদিস ওইটাই থাকবে যেটা রসুল বলেছেন। রসুল যেটা বলেছেন সেটা আপনার পরিবর্তন হবে না। আজকে পীর সাহেবের কাছে মুরিদ হচ্ছেন, আপনারা মনে করছেন যে পীর সাহেব দোয়া করবে আমি জান্নাত পেয়ে যাব। মুসলমান এটা নিয়মই ছিল না, সুন্নিদের এটা নিয়মই ছিল না। সুন্নিদের নিয়ম হলো পীর সাহেব কাছে মুরিদ হব এই জন্য যে পীর সাহেব আমাকে নামাজ পড়তে বলবেন, আমি নামাজ পড়বো। পীর সাহেব আমাকে রোজা রাখতে বলবেন, আমি রোজা রাখবো। পীর সাহেব আমাকে হজ করতে বলবেন, আমি হজ করব। পীর সাহেব আমাকে হজের পদ্ধতি বাতিয়ে দিবেন, সেই অনুযায়ী আমি হজ করব। পীর সাহেব আমাকে নামাজের পদ্ধতি বাতিয়ে দিবেন, আমি সেটা অনুযায়ী আমল করব। এক কথায়, পূর্বে আমাদের সুন্নি মানুষেরা পীরের কাছে মুরিদ হয়েছে আমল করার জন্য, আমল করার জন্য। কিন্তু বর্তমান দেখা যায় অনেকগুলো মানুষের ধারণা পীর কাছে মুরিদ হয়ে যাও
আমল না করেও আমার পীর বড় পীর, আমার পীর হলো নবী পর্যন্ত পৌঁছানো পীর। নামাজ না পড়লেও পীর টেনে নিয়ে যাবে, রোজা না রাখলেও পীর টেনে নিয়ে যাবে, হজ না করলেও পীর টেনে নিয়ে যাবে, ঘুষ খাও, ডাকাতি করো, চুরি করো, পীর টেনে নিবে। মুসলমান এইরকম একটাও পীর দেখান তো পৃথিবীর মধ্যে যে আমাদেরকে আপনাকে বলেছে যে তোমাকে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, যাকাত করার দরকার নাই, মুসলমান তোমাকে আপনার সত্য বলার দরকার নাই, তুমি মিথ্যা বলো, চুগলি করো, গীবত করো, জিনা করো, ব্যভিচারী করো, গার্লফ্রেন্ড রাখো, সব গুনাহ করো, আমার কাছে মুরিদ হয়ে যাও, আমি তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাব। এইরকম আপনার পীর বলেছে না? এই বলেছে না? বলিনি। আমি বলতে চাচ্ছিলাম মুসলমান পীরকে শ্রদ্ধা করতে হবে, পীরকে সম্মান করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল যদি দেখা হয় যেই ব্যক্তিরা পীরের কাছে মুরিদ হয়ে শরাব পান করছে, আসলে এরা পীরকে সম্মান করে না। যারা পীরের কাছে মুরিদ হয়ে নামাজ পরিত্যাগ করছে, এরা পীরকে সঠিকভাবে সম্মান করে না। যারা পীরের কাছে মুরিদ হয়ে যারা আপনার গীবত করে, চুগলি করে, হারামকারীর সঙ্গে ব্যস্ত থাকছে, এরা আসলে পীরকে সঠিকভাবে সম্মান করলো না, বরং এরা পীরকে বদনাম করে দিয়েছে। এরা কি করেছে? বদনাম করে দিয়েছে, বদনাম করে দিয়েছে। আজকে পীর সাহেবদেরকে কেউ যদি বদনাম করার সুযোগ পাচ্ছে, সুন্নিদের কিছু এই ভুল কাজের কারণে সুযোগ পাচ্ছে। যদি সুন্নিরা সুধরে যায় তাহলে না তো আমাদের পীরের উপর কেউ হামলা করতে পারবে, আর না সুন্নিদের মাজারের উপর কেউ হামলা করতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। মুসলমান তাহলে সুধরানোর দরকার আছে কি নাই ভাই? আছে না নাই? আছে। যদি সুধরানোর দরকার আছে তাহলে একটু হাত তুলে আমাকে বলতে দেখাতে হবে যে আজ থেকে সুদ খাওয়া চলবে না। হাত তুলে না, হাত তুলে যায় না। আজ থেকে সুদ খাওয়া চলবে না, আজ থেকে লটারি কাটবো না, আজ থেকে মদ পান করবো না, আজ থেকে গাঁজা খাবো না, আজ থেকে ড্রাগস ব্যবহার করবো না, আজ থেকে আমি কোন রকম ঘুষ নিব না, আজ থেকে টাকা নিয়ে ভোট দিব না, আজ থেকে ভোট আপনার টাকা দিয়ে ভোট কিনবো না, আজ থেকে আমরা নামাজ পরিত্যাগ করব না, কোন মাজারে গিয়ে সাজদা করব না, মাজারে গিয়ে রুকু করব না, মাজারে গিয়ে তোয়াফ করব না। মুসলমান এইরকম যদি আপনি প্রতিজ্ঞা করে উঠতে পারেন, দিস ইজ ইয়োর সাকসেস, এটা আপনার সাকসেস, এটা আপনার কামিয়াব।